অশোকনগরে রাষ্ট্রবাদী কর্মীদের প্রতিবাদী বাইক র্যালি, বাম ও কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দিল্লি ও কলকাতায় ছাত্র আন্দোলনের নামে সংঘটিত ঘটনাগুলির প্রতিবাদে রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে রাষ্ট্রবাদী কর্মীবৃন্দের উদ্যোগে একটি প্রতিবাদী বাইক র্যালির আয়োজন করা হয়। অশোকনগর বিল্ডিং মোড় থেকে শুরু হওয়া এই বাইক র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। র্যালিটি অশোকনগর ৮ নম্বর মোড়, কচুয়া মোড় অতিক্রম করে শেষ হয় অশোকনগর গোলবাজারে। র্যালি শেষে অনুষ্ঠিত অংশগ্রহণকারীরা বামপন্থী মতাদর্শের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচির অংশ হিসেবে কার্ল মার্কস, লেনিন ও চে গুয়েভারা ছবিতে অগ্নিসংযোগ করে। উপস্থিত রাষ্ট্রবাদী কর্মীরা বামপন্থী ও কংগ্রেসের রাজনীতির তীব্র সমালোচনা করেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। রাষ্ট্রবাদী কর্মীদের দাবি, ছাত্র আন্দোলনের আড়ালে অরাজকতা ও সহিংসতাকে তারা কোনোভাবেই সমর্থন করেন না। দেশের স্বার্থ ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তারা জানান। আন্দোলনের নাম করে যে সন্ত্রাস চালানো হয়েছে এবং আমাদের সাংবাদিকদের ওপর যে অত্যাচার করা হয়েছে, তো আমরা সেটার তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের অশোকনগরের বুকে একটা সুবিশাল র্যালির আয়োজন করেছিলাম। মানুষের প্রচুর সাড়া পেয়েছি। আগামী দিনে যদি এরকম ধরনের ঘটনা আবারও ঘটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, এটা আমাদের অঙ্গীকার। এভাবেই কিন্তু আমরা আন্দোলন করব এবং যতদিন না পর্যন্ত কংগ্রেস এবং সিপিএম এর অত্যাচার বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, এভাবেই আমরা চলবো। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। দেখুন, এরা তো কেউ ভারতীয় নাগরিক না, না ভারতবর্ষের জন্য এদের সামান্য কিছু অবদান রয়েছে, ঠিক আছে। যে রাজনৈতিক দলটা বিদেশি তত্ত্বের উপর বেস করে ভারতবর্ষের বুকে রাজনীতি করতে যাচ্ছে এবং ভারতবর্ষকে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করছে, আমরা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছি এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার দলের ভারতবর্ষে গণতন্ত্রে কোনো রকম অস্তিত্ব নেই, কোনো রকম অস্তিত্ব আমরা রাখবো না। ভারতীয় সংবিধান, ভারতীয় গণতন্ত্র মানুষকে অধিকার দিয়েছে লড়াই করবার জন্য, কিন্তু তার মানে ভারতীয় পতাকাকে পায়ের তলায় রেখে আন্দোলন করব, এই ধরনের সিপিএম নামক দলটি এই ধরনের কোনো কার্যকলাপ মেনে নেব না। অনিকেত দে, বারাসাত জেলা কমিটি। আমরা বিগত দিনে দেখেছি যে রাষ্ট্রবাদের বিপক্ষে যে শক্তি কলকাতায় জাতীয় পতাকাকে পায়ে ভুলুণ্ঠিত করেছে এবং প্রধানমন্ত্রীর কুশপুতুলকে পুড়িয়ে সেখান থেকে তারা সিগারেট জ্বালিয়েছে, এই যে রাষ্ট্রবিরোধী শক্তি সিপিএম এবং কমিউনিস্ট, আর এই যে মার্ক্সবাদী চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে আমরা এই ভারতবর্ষ থেকে উৎখাত করব। সেই জন্য আজকে আমাদের এই মিছিল থেকে আমরা কমিউনিস্টদের জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষে মার্ক্সবাদের কোনো অস্তিত্ব নেই। ভারতবর্ষে একটাই বাদ চলবে, সেটা রাষ্ট্রবাদ। আর রাষ্ট্রবাদী যারা আছে, আমরা যারা রাষ্ট্রবাদী, যারা রাষ্ট্রবাদের চেতনা, যারা দেশকে প্রথম প্রায়োরিটি দিই, দেশকে প্রথম ভালোবাসি, তারাই এই ভারতবর্ষকে, মানে ভারতীয় হিসেবে তারাই একমাত্র অঙ্গীকারবদ্ধ এই মার্ক্সবাদকে সরানোর জন্য। আমার নাম প্রসেনজিৎ ঘোষ, অশোকনগর মণ্ডল ৩ সম্পাদক। আজকের র্যালিতে আমরা অশোকনগরের সাধারণ মানুষ এই বার্তা দিতে চেয়েছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অবমাননা করা, তার ফটো পোড়ানো, তার সাথে যেভাবে আমাদের জাতীয় ফ্ল্যাগকে অবমাননা করা, তার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ একত্রিত হয়ে আমরা এই বাইক র্যালি করেছি আজকে। কারণ কমিউনিস্ট এরা লেনিন বাহিনী, এদের আমরা কোনো রকমভাবে আমাদের ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলাকে বাংলাদেশ বা নেপাল হতে দেব না। তাই আজকে এই বার্তা দিলাম আমরা। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, অশোকনগরের বাসিন্দা। করেছিলাম সিপিএম এর এগেনস্টে, সিপিএম এর যে প্রচারগুলো আমাদের এগেনস্টে করেছে, যেভাবে সাংবাদিকদের নিগ্রহ করেছে, দুষ্কৃতীদের ঢুকিয়ে দিয়ে, তার এগেনস্টে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি, একটু বোঝানোর চেষ্টা করেছি এইভাবে যদি চলে তাহলে আমরা সাধারণ মানুষরা রুখে দাঁড়াবো এবং বিজেপির কার্যকর্তারাও রুখে দাঁড়াবে একসাথে। জয়দীপ ভট্টাচার্য। তো ছিল দিল্লিতে যেভাবে আমাদের সাংবাদিক ভাই বোনদের উপরে যেভাবে অত্যাচার করা হলো, নিগ্রহ করা হলো, এবং আমাদের ভারতের দেশের প্রধানমন্ত্রীকে যেভাবে কটু ভাষায় আক্রমণ করা হলো, তার প্রতিবাদে আমাদের এই মিছিল ছিল। এই সিপিএম ভুলে গেছে ওদের ইতিহাস কি, ওদের ইতিহাস জানানোর জন্য আমাদের এই মিছিলটা করা হলো। কংগ্রেস ভুলে গেছে ওদের ইতিহাস কি, ওদের খুনি ইতিহাস মানুষের অন্তরে লেখা আছে। এই জন্য আমাদের মিছিল এদের বোঝানোর জন্য যে এখনো সিপিএম এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে, সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ, নাগরিক
নাগরিক হিসাবে এই প্রতিবাদ করছি। আমার নাম সুমন বালা, অশোকনগরের বাসিন্দা। ঐতিহাসিক র্যালি, অশোকনগরের বুকে এই ধরনের র্যালি, বাইক র্যালি এর আগে কখনো অশোকনগরের মানুষ দেখেনি। বিশেষ করে অখণ্ডতার প্রশ্নে রাষ্ট্রবাদী মানুষ হিসাবে, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবেই আজকে বিশেষ করে নারী শক্তি, দুর্গা বাহিনী এবং যুব শক্তি তারা অশোকনগরের রাজপথে নেমে এই প্রতিবাদটাই তারা করলো যে দিল্লির বুকে দাঁড়িয়ে নেট কেলেঙ্কারি নিয়ে যা যা ঘটলো সেটা দেশের অখণ্ডতার প্রশ্নে একটা প্রশ্নের চিহ্নের মুখে দাঁড় করে দিয়েছে ভারত বিরোধী শক্তি একটা। ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, দেশের অখণ্ডতার প্রশ্ন বলুন, সাধারণ মানুষের ঐক্যকে বিনষ্ট করার একটা খেলায় মেতেছিল বিরোধীরা। বিশেষ করে জেএনজির নাম করে বা সিএজি যা যা কমিউনিস্ট পার্টি যে নাম দিক না কেন, আসলে বাইরের একটা শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি, তারা ফান্ডিং করলো। মোদির সরকারের বিরুদ্ধে তারা পথে নামলো একটাই কারণ, ভারতবর্ষকে ভেঙে টুকরো করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। তারা ভেবেছিল যেভাবে নেপালে হয়েছে, বাংলাদেশ হয়েছে, সিরিয়ায় হয়েছে, কিছুটা সফল হয়েছে শ্রীলঙ্কায়, এইভাবে যে ওরা একটু উৎসাহিত হয়েছিল যে ওই ধরনের কিছু করে এ রাজ্যের বুকে, এই দেশের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষকে আবার পরাধীনতার বুকে নিয়ে যাবে ওরা। কিন্তু আমরা এই রাজ্যের মানুষ একত্রিত হয়ে রাজপথে নেমেছি। কলকাতার বুকে দাঁড়িয়ে যা যা ঘটলো, বামপন্থীরা যা ঘটে, এক কথা সিপিএম যা করলো, এটা নক্কারজনক। আমরা দেখলাম ওখানে দাঁড়িয়ে অসহায় অবস্থায় হয়েছেন কারা, গণতন্ত্রের স্তম্ভ একজন বলা হয় সাংবাদিকদের, তাদের উপর ওরা কি দোষ, তাদের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেছিলেন, তাদের উপর জুতো লাঠি